Assalamu alaikum, dear all. I'm welcoming all of you to our online class. And today we are going to do once again our Laplace transformation. And this is the class of honors second year mathematical physics. So I'm welcoming all of you as usual. তো ঠিক আছে, আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহর রহমতে। তো আমরা মনে করে দেখো তোমরা, আমরা আসলে গত ক্লাস যেটা করেছিলাম সেটাও আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন দিয়ে শুরু করেছিলাম ম্যাথমেটিক্যাল ফিজিক্সে। তো তবে আজকে আমি বলতে পারো সেটারই ধারাবাহিকতায় কিন্তু একটু আগ থেকে শুরু করতে যাচ্ছি, কারণ গত ক্লাসে আমরা যদিও ল্যাপ্লাসিয়ান ট্রান্সফরমেশন শুরু করেছিলাম কিন্তু আসলে গত ক্লাসে আমরা ঠিক বেসিক বিষয়গুলো ওভাবে আলোচনা করিনি। যদিও আমরা ইনশাল্লাহ এগুলো আস্তে আস্তে সামনে আলোচনা করব, তো সেটা আমরা আজকে কিছুটা দেখব। তো শুরুতেই যদি একটু বলি যে আসলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন আসলে জিনিসটা আসলে কি। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে সহজ ভাষায় বললে, in mathematics the Laplace transform, named after its inventor Pierre Simon Laplace, is an integral transform that converts a function of a real variable t of in time to a function of a complex variable s complex frequency। অর্থাৎ সোজা কথা, এটা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হচ্ছে এমন একটি ট্রান্সফরমেশন যেটি এক ধরনের ফাংশন থেকে অন্য আরেক ধরনের ফাংশনে এটা রূপান্তর করে। তো এটা আর কি, মানে যদি আসলে আমি একটু আম, কি বলা যেতে পারে, অর্থাৎ একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে যদি একটু একটু বলি, সহজভাবে বলে ল্যাপ্লাসিয়ান ট্রান্সফরমেশন ইজ ট্রান্সফরমেশন ফ্রম ওয়ান টাইপ অফ ফাংশন টু অ্যানাদার টাইপ অফ ফাংশন। সহজ। আর যদি একটু ডিপলি আমরা যদি একটু যাই তাহলে আমাদের সেক্ষেত্রে বলতে হবে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, তোমরা যেটা এখানে দেখতে পাচ্ছ স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, যে the Laplace transformation actually is named after Pierre Simon Laplace, is an integral transform that converts a function of a real variable t to a function of complex variable s। হ্যাঁ, অর্থাৎ এটা অনেক সময় এভাবে আমরা বলে থাকি যে টাইম টাইম ফাংশন থেকে আসলে এটাকে ফ্রিকোয়েন্সি ফাংশনে কনভার্ট করা, এটাও আসলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন। এবং আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে ল্যাপ্লাসিয়ান ট্রান্সফরমেশন বিশেষ করে যেটা ইঞ্জিনিয়ারিং সাইডে পড়াশোনা করে থাকে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন সেক্ষেত্রে তাদের অসামান্যভাবে হেল্প করে। আচ্ছা, তো এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, the transform has many applications in science and engineering because it is a tool for solving differential equations. In particular, it transforms differential equations into algebraic equation and convolution into multiplication. আচ্ছা, ল্যাপ্লাসিয়ান ট্রান্সফরমেশন অন্যতম একটা বিশেষত্ব হচ্ছে যে এটা আসলে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে অ্যালজেব্রিক ইকুয়েশনে পরিণত করতে পারে। হ্যাঁ, এবং কনভলিউশন এই ব্যাপারগুলো ইনশাআল্লাহ আমরা সামনে দেখব। তো সোজা কথা, ল্যাপ্লাসিয়ান ট্রান্সফরমেশনকে আমি যদি সহজভাবে বলি, আমরা যদি জানতে চাই যে what is actually Laplacian transformation, simple, the Laplacian transformation actually is a transformation by which a function transform into another form of function, more specifically a function which is the function of t time is converted into the function of complex frequency s, or in more general form we can say Laplacian transformation is the transformation by which we get actually two transform we get one transformation, and that is transformation of differential equation into an algebraic equation। সোজা কথা, তাহলে আমরা এটা বুঝলাম যে আসলে ল্যাপ্লাসিয়ান ট্রান্সফরমেশন আমাদের কিভাবে কাজে লাগে। এখন আমরা যদি একটু অন্যান্য স্লাইডগুলো দেখি, তবে স্লাইডগুলো দেখার আগে আমরা কিন্তু এটা ভাবতে পারি যে আসলে সোজা কথা, আমাদের ল্যাপ্লাসিয়ান ট্রান্সফরমেশনটা আসলে কেন আমরা দরকার ইউজ করব। এটা কিন্তু উত্তরটা সহজ, কারণ আমরা জানি সবসময় ইন্টিগ্রেশন করাটা কিন্তু সহজ না, ঠিক না? এমন অনেক ইন্টিগ্রেশন আছে যেটা which is actually very difficult. So in that sense Laplace transformation actually helps us a lot, in a sense that
it will convert the whole equation into one algebraic equation and we can easily solve algebraic equation. So আমরা গত ক্লাসে দেখেছি এটা কিছু জিনিস আমরা ইনশাআল্লাহ সামনে ধারাবাহিকভাবে এগুলো আমরা আরো দেখব। তো ঠিক আছে, আমরা অন্যান্য স্লাইডগুলোতে একটু যাই। তো আমি আসলে একটু আম, যদি আগে যাই, আমি এখানে বেশ কিছু স্লাইড আমি তোমাদের জন্য রেডি করেছি। তো জাস্ট হচ্ছে এরকম একটা স্লাইড আমি যদি আসলে একটু দেখি। হুম, হ্যাঁ, তো তোমরা যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, হ্যাঁ, আসলে স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে দিস ইজ ওয়ান ডিফারেন্সিয়াল ইকুয়েশন। হ্যাঁ, দেখো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে um, y is a function, for example, ঠিক না, y তোমরা দেখো double prime, so double prime is actually two times it has been differentiated, right? So y double prime minus y prime minus 6y equals to 0. So y of 0 equals to 2 and y prime of 0 equals to minus 1. So you were given, অর্থাৎ তোমাকে দেয়া হয়েছে এরকম একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন y double prime minus y prime minus 6y equals to 0 এবং তোমাকে দুটো বাউন্ডারি ভ্যালু দেয়া আছে, y of 0 equals to 2 and y prime of 0 equals to minus 1. এখন আমাদেরকে যদি বলা হয় এই ইকুয়েশনটা সলভ করো, ঠিক না, অর্থাৎ আমাদেরকে যদি বলা সলভ করো, এটা বুঝতেই পারছি আমরা এটা কিন্তু খুব ইজি না, ঠিক না, এটা কিন্তু যথেষ্ট চিন্তা ভাবনার বিষয় বা যথেষ্ট মানে ক্যালকুলেশনের বিষয় আছে। কিন্তু আমাদের সুবিধা হচ্ছে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, হ্যাঁ, আমরা যদি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে ইফ উই ইউজ অ্যাকচুয়ালি দ্য ল্যাপ্লাসিয়ান, interestingly the Laplace transformation will transform the whole differential equation that we just see, আমরা আসলে কেবলই দেখলাম, এটাকে টোটাল একটা অ্যালজেব্রিক ইকুয়েশনে এটা নিয়ে আসতে পারে। এবং আমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি সেই হিসেবে অ্যালজেব্রিক ইকুয়েশনটা হবে, দেখো আমরা যদি একটু দেখি যে এস স্কোয়ার মাইনাস এস মাইনাস সিক্স হোল ব্র্যাকেট মাল্টিপ্লাইড বাই ওয়াই অফ এস মাইনাস টু এস প্লাস থ্রি ইকুয়ালস টু জিরো। অর্থাৎ এটা একটা অ্যালজেব্রিক ইকুয়েশন ট্রান্সফর্ম করে, যেটা আসলে আমাদের জন্য অনেক ইজি হয় সলভ করা। তো কিভাবে হয় এটা, কিভাবে হলো, কিভাবে সলভ করতে, ইনশাল্লাহ এগুলো আমরা ধারাবাহিকভাবে সবই শিখবো। যেহেতু আসলে আমরা ল্যাপ্লাসিয়ান ট্রান্সফরমেশনটা আসলে ভালো মতো শিখতে যাচ্ছি, আর যেহেতু ল্যাপ্লাসিয়ান ট্রান্সফরমেশন আমরা আসলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস, তো আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে আমরা এগুলো ফার্দার অ্যানালাইসিস গুলো শিখবো। বাট আজকে মূলত বেসিক যে আন্ডারস্ট্যান্ডিং গত ক্লাস এবং এই ক্লাসে মিলে আমরা সেটা মূলত দেখতে চাচ্ছি। ওকে ফাইন। তো যেটা আসলে আগের স্লাইডে দেখালাম, তো ঠিক একইভাবে এই যে অ্যালজেব্রিক ইকুয়েশন, সেখান থেকে আসলে আমরা দেখাতে পারি যে y অফ s ইকুয়ালস টু হোয়াট, ঠিক না, এটা কিন্তু স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি একেবারে ইজিলি একটা মানে জিনিস যেটা আমাদের চোখে পড়ছে সেটা হচ্ছে এই অর্থাৎ আম, আমরা যদি একটু দেখি যে y অফ s ইকুয়ালস টু 2s মাইনাস থ্রি এস স্কোয়ার মাইনাস এস মাইনাস সিক্স। আচ্ছা, আমি জাস্ট এটা একটু এয়ারপ্লেন মোডে দিয়ে দিই, তাহলে আমাদের জন্য একটু জিনিসটা সহজ হবে। ওকে, তাহলে আমাদের ডিস্টারবেন্সটা কম হবে। ওকে ফাইন, ঠিক আছে। তো আমরা যেখানে ছিলাম, আচ্ছা সরি ফর দ্য ডিস্টারবেন্স। আচ্ছা, সুতরাং দেখো অ্যালজেব্রিক ইকুয়েশন আমরা এটা পাই, সো y of s equals to 2s minus 3 divided by s square minus s minus 6. So this is the magic of the Laplace transformation. So Laplace transformation can transform one sophisticated differential equation into a very easy algebraic equation. আচ্ছা, so let's go to the next slide. So basically what is actually Laplace transformation, ঠিক না? তো অর্থাৎ তোমরা যদি একটু দেখতে পারো, অর্থাৎ যে আমরা কার্লি এল আমরা যেটা ইউজ করি, ক্যাপিটাল এল এর যে কার্লি ফর্মটা, হ্যাঁ, আমরা যে অনেক সময় বলি যে পেঁচায় লেখা ইংরেজির, অর্থাৎ সেখানে যে আমরা এলটা লিখি, অনেক সময় আমরা এটাকে কার্লি এল বলে থাকি, সে এল মানে এল অফ এফ অফ টি ইকুয়ালস টু এফ অফ এস, তার মানে এল অফ স্মল এফ অফ টি equals to capital F of S. So actually এটাই ল্যাপ্লাসিয়ান ট্রান্সফরমেশন আমরা এভাবে লিখে থাকি। So actually what is this? সোজা কথা, so this is the Laplacian, তোমরা যেটা বাম পাশে দেখছো, this is the Laplacian. So the Laplacian of function of t equals to function of s. Clear? So function of t কে আমরা small f of t দিয়ে বুঝিয়েছি, আর function of s কে আমরা
ক্যাপিটাল এফ অফ এস দিয়ে বুঝিয়েছি। সুতরাং আমরা যেটা দেখতে পাচ্ছি, সো ইনপুট, হোয়াট ইজ দ্য ইনপুট? A function of f of t, a function of small f of t, that is the input. And what is the output? The output, a function of capital F of s. So actually what we are getting, we are giving one input and we are getting one output. So we are giving the input as f of t, small f of t, and we are getting the output as capital F of s. Okay, fine. Now, what is actually capital F of s? So this is also defined that capital F of s equals to, this is improper integral. তোমরা যারা ইন্টিগ্রেশন পড়েছো তোমরা জানো, proper integral, improper integral, definite integral, indefinite integral. So this is improper definite integral. So as you can see, so improper integral from 0 to infinity e to the power minus st multiplied by f of t dt, right? So actually this is the basic notation of Laplacian, or I'm sorry, Laplace transformation. So L of f of t equals to f of s, where f of s equals to integration 0 to infinity e to the power minus st multiplied by f of t dt. Now interestingly, if you just see, there is a relationship between function of s and function of t, right? So function of s and function of t, look, so they are related in the following way. So f of s equals to integration 0 to infinity e to the power minus st. হ্যাঁ, তো আমরা এখানে হলুদ কালারে দেখিয়েছি স্মল টি কে, আর গোলাপি কালারে আমরা দেখিয়েছি আসলে ক্যাপিটাল এস কে, ঠিক না? সুতরাং আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে আসলে এই ফরমেশনটা আমাদের মাথায় রাখতে হবে। So capital F of s equals to integration 0 to infinity e to the power minus st f of t dt. Okay, so let's go for the next slide. So now let's have an example. আমরা আসলে একটু এক্সাম্পল আকারে দেখতে চাচ্ছি। হ্যাঁ, তো আসলে আমরা যদি একটু মনে করি যে ওকে ফাইন, লেটস সে f of t, অর্থাৎ ইনপুট আমরা এখন কি দিব, আমরা যদি ইনপুটটা দিই একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, সেটা হচ্ছে e to the power at, ফর এক্সাম্পল e to the power at, একটা আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন দিলাম, কারণ t এর এটা ফাংশন হতে হবে, ঠিক না? ইট হ্যাজ টু বি দ্য ফাংশন অফ স্মল t। আচ্ছা, তো এখানে কিন্তু কেউ প্রশ্ন করতে পারে যে আচ্ছা এখানে স্মল টি এক ধরনের ভ্যারিয়েবল, আবার স্মল সরি এস একটা ভ্যারিয়েবল কেন? উত্তর হচ্ছে আসলে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন তো এটাই করে, অর্থাৎ এটা একটা ভ্যারিয়েবলের ফাংশন থেকে আরেকটা ভ্যারিয়েবল ফাংশনে পরিণত করে। যেমন আমরা শুরুতেই দেখলাম, ঠিক না? এটা হচ্ছে টাইম ভ্যারিয়েবল থেকে এটাকে নিয়ে যায় ফ্রিকোয়েন্সি ভ্যারিয়েবল। আবার এটা কিন্তু ইনভার্স ল্যাপ্লাসিয়ানে কিন্তু উল্টোটাও হয়, অর্থাৎ ফ্রিকোয়েন্সি থেকে টাইমেও নিয়ে যায়। তো সুতরাং যখন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা তাদের সিগন্যাল এই বিষয়গুলো নিয়ে কাজ করেন, তাদের ক্ষেত্রে আসলে ল্যাপ্লাসিয়ান ট্রান্সফরমেশন খুবই হিউজ লেভেলে তাদেরকে সহযোগিতা করে। সেগুলো আমরা সামনে ইনশাল্লাহ দেখব। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো আমরা একটা এক্সাম্পল যদি আসলে একটু দেখি, আমরা জাস্ট একটু চেক করে দেখি একটা এক্সাম্পল, যে ঠিক আছে, সো দ্য ল্যাপ্লাসিয়ান অফ ই টু দি পাওয়ার at where t is greater than or equals to 0 and a is constant. So f of s আমরা যদি আসলে আগের স্লাইডটার সাথে একটু মিলাই, যে অ্যাকচুয়ালি f of s equals to what? Look, 0 to infinity, isn't it? E to the power minus st. So if we remember, e to the power minus st f of t dt. Okay, fine. So e to the power minus st, right? F of t dt. Now, what is actually f of t? You know, e to the power at. So we have written e to the power at dt. আমরা আসলে এটা সহজ একটা উদাহরণের মাধ্যমে দেখতে চাচ্ছি ল্যাপ্লাসিয়ান ট্রান্সফরমেশন জিনিসটা আসলে কি। সো আমরা যদি এখন সেকেন্ড লাইনটায় আসলে যাই, সেকেন্ড লাইনটা কিন্তু ইজি, আমরা দেখতেই পাচ্ছি, আমরা আসলে এক্সপোনেনশিয়াল ওয়েতে আমরা জানি। সো e to the power we can write a minus s multiplied by t and multiplied, I'm sorry, not multiplied by, actually this tt. So now equals to what? আমরা জানি যে এই আমাদের এই ইন্টিগ্রেশনটাকে যদি আমরা সলভ করি, ঠিক না, এটা কিন্তু আমরা ইজিলি বুঝতে পারি যে আসলে যেহেতু এটা এক্সপোনেনশিয়াল ফাংশন, তার মানে ই টু দি পাওয়ার এক্স, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান সমান কিন্তু ই টু দি পাওয়ার এক্স। আবার আমরা এটাও জানি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স সমান সমান
ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এ এক্স ডিভাইডেড বাই এ, ঠিক না? তো ঠিক ওই জিনিসটাই আমরা যদি জাস্ট একটু খেয়াল করি, একেবারেই সহজ জিনিস, কঠিন কিছুই নয়। সুতরাং এটা, সো এটাই হচ্ছে আমরা পেলাম। হ্যাঁ, আচ্ছা, আমরা আমরা জাস্ট হচ্ছে যদি এটা দেখি যে সুতরাং এফ অফ এস সমান সমান ই টু দি পাওয়ার এ মাইনাস এস টি ডিভাইড বাই এ মাইনাস এস। ওকে, ফাইন। সো এবার একটা ইন্টারেস্টিং বিষয়, সেটা হচ্ছে এই যে আমরা কিন্তু একটা জিনিস জানি, যে সেটা হচ্ছে আম, কোনো কিছু কনভার্জ করা এবং কোনো কিছু ডাইভার্জ করা, ঠিক না? অর্থাৎ আমরা যেটা দেখতে পাচ্ছি যে আসলে এই যে ফাংশনটা আমরা কেবলমাত্র দেখলাম, ঠিক না? তো এই আম, অর্থাৎ এই এ যেহেতু কনস্ট্যান্ট, তার মানে এস যদি আম, আসলে কি হতে পারে, কথার কথা, মানে আমরা যেটা আসলে বলতে চাচ্ছি যে ই টু দি পাওয়ার, ঠিক না? আমাদের ফর এক্সাম্পল হিসেবে আমরা যদি দেখি ই টু দি পাওয়ার, যদি এস এর থেকে বেশি হয় তাহলে কিন্তু কি হবে? তাহলে যেটা হবে ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস টি, অথবা ই টু দি পাওয়ার মাইনাস সামথিং টি, ঠিক না? তো সেক্ষেত্রে আসলে যেটা আলটিমেটলি হয়, যে সেক্ষেত্রে আসলে আলটিমেটলি আমরা, অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, what does it mean? 1 by e to the power x. Now if x tends to infinity, so আমরা এটা বলতে পারি 1 by e to the power infinity tends to 0, ঠিক না? তো সেটাই আসলে বলা হচ্ছে যে এই সব ক্ষেত্রে যদি s is greater than a হয়, তাহলে আমরা যেটা পাবো যে f of s equals to 1 by s minus a। কিন্তু যদি আসলে s is less than or equal to a হয়, কারণ আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে সেক্ষেত্রে, অর্থাৎ ই টু দি পাওয়ার এ আর এস যদি ইকুয়াল হয়, তাহলে ই টু দি পাওয়ার, এখান থেকে স্পষ্ট ই টু দি পাওয়ার এ মাইনাস এস আসলে আলটিমেটলি ব্যাপারটা কি, ঠিক না? এটা তো আসলে আনডিফাইন্ড হয়ে যায়। সুতরাং আবার যদি এটা এর ভ্যালু যদি বেশি হয়, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স equals to what when x tends to infinity, e to the power infinity, তার মানে কি আসলে সেটা কোনো আমরা লিমিটিং ভ্যালু পাচ্ছি না, ঠিক না? এই জন্য বলা হচ্ছে যে এটা আসলে কনভার্জ করছে না, এই জন্য শূন্য হলেও কনভার্জ করে না, আবার এর ভ্যালুটা এস এর থেকে বেশি হলেও কনভার্জ করে না, আলটিমেটলি একমাত্র কনভার্জ করে যখন এস ইজ গ্রেটার দ্যান এ। সো দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। আচ্ছা, তো ঠিক একইভাবে এটা আমরা, অর্থাৎ এটা আমরা দেখলাম, যে এটা আমরা কি দেখলাম, যে আমরা সেটা পেলাম যে ল্যাপ্লাসিয়ান অফ ই টু দি পাওয়ার এ টি, ঠিক না? ই টু দি পাওয়ার এ টি, সো আমরা বলতে পারি যে এফ অফ এস ইকুয়ালস টু 1 বাই এস মাইনাস এ। সুতরাং আমরা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে ট্রান্সফর্ম করলাম কিসের সাহায্যে? ল্যাপ্লাসিয়ানের সাহায্যে, এবং আমরা কি পেলাম? আমরা পেলাম একটা অ্যালজেব্রিক ইকুয়েশন, ঠিক না? সেটা হচ্ছে এফ অফ এস ইকুয়ালস টু 1 বাই এস মাইনাস এ। সো এটাই হচ্ছে ল্যাপ্লাসিয়ান ট্রান্সফরমেশন বেসিক আন্ডারস্ট্যান্ডিং, দ্যাট হাউ ডাজ ইট হেল্প আস। আচ্ছা, তো ঠিক একইভাবে আমরা যদি আরেকটা জিনিস দেখি, যে ইউ অফ টি ফর এক্সাম্পল একটা ফাংশন, ফর এক্সাম্পল ইউ অফ টি ইকুয়ালস টু 0 ফর টি ইজ লেস দ্যান 0 অ্যান্ড ইউ অফ টি ইকুয়ালস টু 1 ফর টি গ্রেটার দ্যান অর ইকুয়ালস টু 1, ঠিক না? সুতরাং আমরা জানি যে এই ক্ষেত্রে ল্যাপ্লাসিয়ান অফ ইউ টি মাইনাস এ, অর্থাৎ এই গ্রাফটা যদি আমরা প্লট করি, সুতরাং আমরা কি পাবো? এখান থেকে কিন্তু স্পষ্ট, তো আমরা যে জিনিসটা আসলে পাবো সেটা হচ্ছে এই, যে সোজা কথা, আমরা এরকম একটা গ্রাফ পাবো, অর্থাৎ যেটা আমরা দেখি এখানে কনস্ট্যান্ট, ঠিক না? এ যেহেতু এখানে আসলে আমাদের এটা যেহেতু কনস্ট্যান্ট, ঠিক না? সুতরাং আমরা দেখতেই পাচ্ছি আমরা এরকম একটা প্লট পাবো। তো ঠিক আছে, এখন আমরা পরবর্তীতে এখানে যদি ল্যাপ্লাসিয়ান অ্যাপ্লাই করি, সুতরাং এফ অফ এস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এ টু ইনফিনিটি, ঠিক না? এ টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এস টি মাল্টিপ্লাইড বাই 1 টি টি। এটা কেন হলো? খুব সহজ, এটা না বোঝার কোনো কারণ নাই, কারণ এটা এফ অফ টি ডিটি, তাহলে এফ অফ টি কি ইউটি, ঠিক না? এখন ইউটি সমান সমান অ্যাকচুয়ালি 1, ঠিক না? তো সেই হিসেবে এটা হলো। আর যেহেতু এখানে টি মাইনাস এ আছে, এই জন্য জিরোর জায়গায় এখানে আমরা এ লিখেছি। সুতরাং এইটাকে আসলে আমরা দেখতেই পাচ্ছি এফ অফ এস, ফাইনালি উই হ্যাভ গট ই টু দি পাওয়ার মাইনাস এস এ ডিভাইড বাই এস। সুতরাং যেটা আমরা দেখলাম যে আসলে এইভাবে ল্যাপ্লাসিয়ান ট্রান্সফরমেশনটা আমাদেরকে সহযোগিতা করে। আচ্ছা,
এবার আমরা যে জিনিসটা দেখতে যাচ্ছি, ইফ ইউ সি দ্য নেক্সট স্লাইড, সেটা হচ্ছে উই নো প্রিভিয়াসলি উই হ্যাভ ডান অ্যাকচুয়ালি গ্যামা ফাংশন, ইউ নো, ঠিক না? সো গ্যামা ফাংশন ইজ এ ভেরি ট্রিমেন্ডাস পাওয়ারফুল টুল। সো আমরা যেটা জানি, সো গ্যামা ফাংশন, সো গ্যামা অফ এক্স equals to actually the improper integral 0 to infinity e to the power minus t times t to the power x minus 1 dt। এবং আমরা কিন্তু যখন গ্যামা ফাংশন আমরা ডিটেল করেছিলাম, ঠিক না, আমরা কিন্তু সেখানে দেখেছি যে gamma of 1 equals to 1, ঠিক? Actually gamma of 1 equals to integration 0 to infinity e to the power minus t, so multiplied by 1 dt, ঠিক না? এখান থেকে আমরা সলভ করেছিলাম gamma of 1 equals to 1। ঠিক একইভাবে আমরা দেখিয়েছিলাম gamma of n plus 1, যেখানে n আসলে একটা ইন্টিজার, ঠিক না? আমাদের যদি আসলে মনে পড়ে n আসলে একটা ইন্টিজার ভ্যালু। So gamma of n plus 1 equals to 0 to infinity e to the power minus t t to the power n dt। তো অর্থাৎ এখানে জাস্ট একটু দেখানোর জন্য বলা হয়েছে যে আমরা যদি আসলে ওই ক্লাসটা একটু রিভিউ করি, আমাদের এই আমাদের ঢাকা কলেজের যে ফিজিক্স ডিপার্টমেন্টের ওয়েবসাইট, সেখানে তোমরা যদি দেখো গ্যামা ফাংশন আমরা যে ডিটেলস সলভ করেছিলাম, তো সেখানে দেখবা এই ভিডিওগুলো তোমরা ইজিলি পাবা। তুমি চাইলে চেক করে আসতে পারবো, যে কোনো বইতেই পাবা। যে সেটা হচ্ছে আমরা এইভাবে একটা ইন্টিগ্রেশন সলভ করেছিলাম, এবং যেখানে আসলে একটা টার্ম জিরো হয়ে যায়, একটা টার্মকে আমরা ভি ধরি, একটা টার্মকে ডি ইউ ধরি, একটা টার্মকে ইউ ধরি, একটা টার্মকে ডি ভি ধরি। ফাইনালি আসলে আমরা যেটা পেয়েছিলাম যে গ্যামা অফ এন প্লাস ওয়ান ক্যান বি এক্সপ্রেসড বাই এন টাইমস গ্যামা অফ এন, ঠিক না? তো আমরা যদি ফার্দার আরো দেখি, উই ক্যান, আমরা একেবারে লাস্ট লাইনটা খেয়াল করো, যে gamma of n multiplied by, sorry, n multiplied by gamma of n can be written as n multiplied by n minus 1 multiplied by gamma of n minus 1, ঠিক না? তো এইভাবে যদি আমরা আসলে সিরিজটাকে এক্সপ্যান্ড করি, সো ফাইনালি উই উইল গেট, সরি, আচ্ছা, ফাইনালি আমরা কি পাবো? n ফ্যাক্টোরিয়াল, ঠিক না? সুতরাং আমরা যেটা ফাইনালি পেয়েছিলাম যে অ্যাকচুয়ালি গ্যামা অফ n প্লাস ওয়ান ইকুয়ালস টু অ্যাকচুয়ালি n ফ্যাক্টোরিয়াল। ওকে, ফাইন। সো আমরা আসলে এটা কেন দেখলাম? এটা এই কারণেই দেখলাম যে আসলে ইভেন ল্যাপ্লাসিয়ান ট্রান্সফরমেশনে আসলে গ্যামা ফাংশনের কনসেপ্ট ইউজ করে আমরা কাজটাকেও অনেক সহজ করে ফেলি অনেক সময়। তো মূলত সেই উদাহরণটা দেওয়ার জন্য এটা আসলে করলাম। অর্থাৎ আমরা যদি জাস্ট একটু দেখি, ফর এক্সাম্পল the Laplacian of t to the power n. So if we want to find out the Laplacian transformation of t to the power n, so how to do it? So very simple. So f of s equals to 0 to infinity, improper integral 0 to infinity e to the power minus st multiplied by f of t, I mean t to the power n dt. Okay, fine, t to the power n dt, ঠিক না? এখন আমাদের সুবিধার জন্য আমরা আসলে যেটা করছি, সো ইউ সাপোজ লেটস টেক ইউ ইকুয়ালস টু st। সো আমরা যদি এখন এইভাবে জিনিসটাকে দাঁড় করাই, যে ইকুয়ালস টু 1 divided by s to the power n plus 1, s to the power n plus 1, improper integral 0 to infinity e to the power minus u multiplied by u to the power n du equals to 1 by s to the power n plus 1 gamma of n plus 1. So how we have found it? এটা কিন্তু we have found it from the definition of the gamma function, ঠিক না? আমরা যদি আগের স্লাইডটা দেখি, যে from the definition of the gamma function আমরা এটাকে ইজিলি পেতে পারি, ঠিক আছে? তো সুতরাং আশা করি জিনিসটা বোঝা গিয়েছে, হ্যাঁ? অর্থাৎ অর্থাৎ আমরা যেটা দেখলাম যে আসলে our previous concept of gamma function can also be applicable in this Laplacian transformation। এবং আমরা বিটা ফাংশনও শিখেছি, আমরা জানি। সুতরাং আমরা পরবর্তী ক্লাসগুলোতে ল্যাপ্লাসিয়ান ট্রান্সফরমেশনগুলো যখন ফার্দার আমরা ডিটেল সলিউশনে যাব, তখন আমরা দেখব যে আসলে এই কনসেপ্টগুলো আমাদেরকে অনেক হেল্প করবে ইনশাল্লাহ। ওকে, তো এবার আমি আসলে আরেকটা স্লাইড দেখাতে যাচ্ছি। সেই স্লাইডে আমি আরেকটা এক্সাম্পল দিতে চাচ্ছি ল্যাপ্লাসিয়ান ট্রান্সফরমেশনের।
তাহলে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা একটু ফার্দার আমাদের জন্য ইজিয়ার হবে। হ্যাঁ, সেটাও সহজ এক্সাম্পল, সেটাও কঠিন কোনো এক্সাম্পল নয়। ওকে, সো সি দিস, ঠিক না? আচ্ছা, তো আমরা যদি ল্যাপ্লাসিয়ান এই ট্রান্সফরমেশন আসলে একটু দেখি, হুম, অর্থাৎ আমরা যদি একটু স্লাইডগুলো যদি একটু ঘুরে আসি, অর্থাৎ আমরা আমরা যখন একেবারে বেসিক থেকে শুরু করেছিলাম, ঠিক না? আমরা কিন্তু এই যে ই টু দি পাওয়ার এটি, ঠিক না? মনে করে দেখো সবাই, ই টু দি পাওয়ার এটি আমরা এখান থেকে নিলাম, ওকে ফাইন। তারপর আমরা আরেকটা বিবেচনা করলাম, ওকে ফাইন, এখানেও বিবেচনা। তো এখানে আসলে একেবারেই সহজ একটা চিন্তা থেকে আমরা নিয়েছি যে ওকে, ল্যাপ্লাসিয়ান অফ এফ অফ টি ইকুয়ালস টু এফ অফ এস, ঠিক না? এখন আমরা এভাবে বিবেচনা করছি, ওকে, লেটস টেক এফ অফ টি ইকুয়ালস টু ওয়ান, এক মোস্ট বেসিক ফাংশন, ঠিক না? এর থেকে তো আর ইজি হওয়া সম্ভব না। So f of t equals to constant. So f of t equals to 1. তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? The Laplacian of 1 equals to what? ঠিক না? তো এটাই আসলে বলা হচ্ছে যে the Laplacian of f of t equals to can be written as improper integral 0 to infinity e to the power minus st f of t dt. So f of t equals to 1. So now we can write, so Laplacian of 1 equals to integration improper integral integration from 0 to infinity e to the power minus st dt. So it can be written as limit a tends to infinity integration from 0 to a. So এটা আসলে অনেক সময় ইন্টিগ্রেশনকে লেখার একটা ওয়ে, কারণ ইনফিনিটি ক্ষেত্রে আমরা ইনফিনিটি ইউজ না করে একটা এ একটা টার্ম ইউজ করলাম। তো সেক্ষেত্রে আমরা বলে দিলাম লিমিট a tends to infinity, সেক্ষেত্রে এটা আমাদের একটা লেখার একটা পদ্ধতি। সো উই ক্যান রাইট, সো লিমিট a tends to infinity integration from 0 to a e to the power minus s t t t। এবং আমরা এটা জানি যে আসলে আলটিমেটলি what is the integration of e to the power minus st? So it is e to the power minus st, integration of e to the power minus st dt. So the answer is e to the power minus st divided by minus s, ঠিক না? এটা কিন্তু আমাদের জন্য বোঝা কঠিন কিছুই নয়, divided by minus s. So this is actually easy one, not a difficult one, ঠিক না? অর্থাৎ আমরা যদি জাস্ট হচ্ছে একটু দেখি, হ্যাঁ, so let's see. So limit a tends to infinity. So actually, so minus 1 by s e to the power minus st. So আমরা যদি এখন ভ্যালুটা আসলে বসাই, সুতরাং আমরা দেখতে পারবো যে আসলে এর মানটা যখন ইনফিনিটিতে অ্যাপ্রোচ করে, ঠিক না? এর মানটা যখন ইনফিনিটিতে অ্যাপ্রোচ করবে, তখন কিন্তু আলটিমেটলি আমরা কোন জিনিসটা পাবো? আমরা কালটি কিন্তু আমরা হচ্ছে আমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি, অর্থাৎ সবুজ কালি দিয়ে লেখার ঠিক আগে যে হলুদ কালি দিয়ে লেখাটা, সেটা হচ্ছে লিমিট a tends to infinity minus 1 by s e to the power minus s capital A minus minus 1 by s. So minus minus actually becomes plus 1 by s. সুতরাং এখন কিন্তু এই জিনিসটা আমরা দেখতে পাই যে আসলে এই যে আমরা শুরুতে যেটা দেখেছিলাম, ঠিক না? আমরা শুরুতে যখন, অর্থাৎ আমি যদি এখানে জাস্ট একটু একটু দেখাই একদম শুরুতে, অর্থাৎ যেভাবে আমি বলেছিলাম, হ্যাঁ ঠিক, এই যে এস ইজ গ্রেটার দ্যান এ, ঠিক না? এটা করলে কনভার্ট করবে, আবার এস ইজ লেস দ্যান ইকুয়াল টু এ, এটা হলো ডাইভার্জ করবে, সেই কনসেপ্টটা আসলে মূলত আমরা বলতে পারি যে এখানে আসলে ইউজ করা হয়েছে, বেশি কিছু না। সুতরাং এখানে এই কথাটাই বলা হচ্ছে যে ইফ এস ইজ গ্রেটার দ্যান জিরো, if s is greater than 0, so we will find an answer, and that is 1 by s, 1 by s, ঠিক না? 1 by s. But if s is equal or less than 0, we will not find any answer. সুতরাং আমরা যেটা ফাইনালি আসলে দেখলাম যে আসলে Laplacian of 1 actually gives us one algebraic function, and that is 1 by s. So hopefully you have understood, my dear all. আসলে তোমরা আসলে বুঝতে পেরেছো মূল ল্যাপ্লাসিয়ান ট্রান্সফরমেশনের যে মূল বেসিক বিষয়টা, সেটা আশা করি আমরা বুঝতে পেরেছি। হ্যাঁ, তো আমি আশা রাখবো যে পরবর্তী ক্লাসের আগে তোমরা এই বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা ইনশাআল্লাহ সবাই ক্ল্যারিফাই করে নিবা, কারণ এটা হচ্ছে একেবারে বেসিক আন্ডারস্ট্যান্ডিং। সেটা হচ্ছে এই যে ল্যাপ্লাসিয়ান ট্রান্সফরমেশন একটা ভ্যারিয়েবল ফাংশনকে অন্য আরেকটা ভ্যারিয়েবল ফাংশনে পরিণত করে। ল্যাপ্লাসিয়ান ট্রান্সফরমেশন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে একটা অ্যালজেব্রিক ইকুয়েশনে পরিণত করে,
একটা ল্যাপ্লাসিয়ান ট্রান্সফরমেশন একটা টাইম ভ্যারিয়েবলকে একটি ফ্রিকোয়েন্সি ভ্যারিয়েবলে পরিণত করে, যেটা আমরা সামনে এই বিষয়গুলো আমরা ফার্দার আরো দেখব। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, ইনশাআল্লাহ সামনের ক্লাসে দেখা হবে। টিল দেন, আসসালামু আলাইকুম।